ভাইয়া, তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বল। ভাই, আমার পকেট মানি থেকে 500 টাকা কম কেন? আগামী মাস থেকে আরো 500 টাকা কম পাবে। কি? আমার তো এই টাকাতেই হয় না। আরে হবে হবে, গার্লফ্রেন্ডের পিছনে খরচ না করলেই হবে। ভাই, তুই আমার এই কি ভাবি, আপনি আপনি কি বেশি বোঝেন ভাবি? না, ওই যে তোমার প্যান্টের পকেট থেকে এই কোজি রেস্টুরেন্টের রিসিপ্টটা পেলাম, তাই বুঝলাম যে খাওয়ার পিছনে অনেক খরচ। ও মাই গড, 1500 টাকা বিল! নিজের প্যান্টটা যদি নিজে ধুতা তাহলে তো এই চুরিটা ধরা পড়তো না। ভাইয়া, এটা জীবনে আমার পকেট থেকে আসে না ভাই। এটা এই রেস্টুরেন্ট আমি চিনি না, এটা কোথায়? তুই এত এত খরচ কেন করিস? হ্যাঁ, আচ্ছা বাদ দাও না, পোলাপান মানুষ, এখনই তো খরচ করার সময়, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, যাও, আমি 500 টাকা পাইয়ে দিই। লাগবে না তো, লাগবে না ভাবি, আপনার 500 টাকা আপনি রাখেন। দেখো টম এন্ড জেরি দেখো। তুমি দেখো আর ওর দিকে খেয়াল রাখো। হ্যাঁ হ্যাঁ, আমি তো টমের মতো খেয়াল করি। I love জেরি। কিরে, কি ব্যাপার তোর? আমার আবার কি ব্যাপার হলো? যে সাবজেক্টগুলো রিটেক খাইছি সেগুলো পরীক্ষা দিবি না? এই তুমি রিটেক খেয়েছো? আরে রিটেক খাইছে শুধু, ও তো রিটেক খায় খায় এমন অবস্থা হয়েছে এখন আমার থেকে এক সেমিস্টার আরে জুনিয়র। চুপ, কি ও ফাজলামি করতেছে, মিথ্যা কথা বলতেছে। যা তো, পরে কথা বলছে। ঠিক আছে ভাইয়া, তোমার সাথে তাহলে এগুলো নিয়ে আমার পরে কথা হবে। আচ্ছা, মানে ফেল তো মানুষই করে, কোনো সমস্যা নেই। এটা ফেল করি নাই, ঠিক আছে? ওকে, মানে রিটেক এটা তো মানুষেরই হয়, নো প্রবলেম। এই চাটা ভালো হয়েছে, সিরিয়াসলি চিনি একদম পারফেক্ট। থ্যাংক ইউ। বুঝছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমার প্রোগ্রামটা দেখতে দে। দাঁড়া, একটু হোল্ড কর, প্রোগ্রাম পরে দেখিস, তুই চা বানাই নিয়ে যা। শেষ করে যায় না। আরে চা বানাই নিয়ে আয়, তারপর শেষ করবি। জ্বালা। বুঝি না। হ্যাঁ, আর দোষ না দোষ, একটু চিনিটা একটু বাড়ায় না। পুরো বয়ম চিনি দিয়ে। আরে কে আর, রাত্রি বুঝোস না, ভাবিরে যদি হাতে রাখা যায় তাহলে পুরো পরিবারের রাজত্ব হইতেছে আমার। ওদের শুধু আমার কথা উঠাবো আর বসাবো, এই কারণেই তো বড় ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছি ওরে। আমি কি কম চালাক নাকি? আচ্ছা থাক, পরে কথা বলবো।